জগদ্ধাত্রী সুস্থ হয়ে আবার নতুন করে ডিপার্টমেন্টে জয়েন হয়েছে এই খবরটা জানতে পেরে ভয় পেয়ে গেল দিব্যা সেন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জগদ্ধাত্রী দিব্যার অফিসে গিয়ে বলতে লাগলো, আমার কাছে সব প্রমাণ আছে, আমি সব প্রমাণ দিয়ে দেবো। তখনই দিব্যা বলতে লাগলো, কি প্রমাণ, কি প্রমাণ আছে তোমার কাছে? তখনই জগদ্ধাত্রী বলতে লাগলো, আমার অপারেশনটা তুমি ইচ্ছে করে ঘটিয়েছো, আর এই অপারেশনের সমস্ত আয়োজন কিন্তু তুমিই করেছো। ডাক্তার সেন, ডাক্তার ভৌমিক, সবাইকে তুমি ঠিক করেছো, আর আমাকে খুন করার চেষ্টা করছো। সমস্ত প্রমাণ এখন আমার কাছে আছে, তুমি বাঁচতে পারবে না। কালকে আমি কোর্টে সমস্ত প্রমাণ নিয়ে তোমার বিরুদ্ধে আমি ও সব কিছু প্রমাণ তুলে ধরবো, তখনই তোমার সোজা সেখান থেকে জেল হয়ে যাবে। এই কথা বলতে তখনই দিব্যা ভয় পেতে থাকে আর বলতে লাগলো, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তখন দিব্যার উকিল বলতে লাগলো, শুনুন ম্যাডাম, আপনাকে আমি কি বলছি শুনতে পাচ্ছেন? প্লিজ দয়া করে আপনি এখন এখান থেকে যান তো, আপনি এখান থেকে যান। তখনই জগদ্ধাত্রী বলতে লাগলো, আপনি কিন্তু আমাকে বড্ড অপমান করছেন। তখন উকিল বলতে লাগলো, শুনুন, আমরা না আপনাকে অপমান করছে, আপনি কিন্তু একজন মেয়ে মানুষ হিসাবে নয়, আপনি এখন আমাদের প্রতিপক্ষ উকিল। সে বলতে লাগলো, আপনি এখন আমাদের প্রতিপক্ষ শত্রু, সেই জন্য আমি আপনাকে অপমানটা করতে বাধ্য হচ্ছি। প্লিজ আপনি দয়া করে এখান থেকে যান, যান এখান থেকে। জগদ্ধাত্রী তখন চলে যেতে লাগলে আবারও দাঁড়িয়ে বলতে লাগলো, দিব্যা, তোমাকে কিন্তু আমি আবারও বলছি, আমার কাছে সব প্রমাণ আছে, আমি সময় মতো সমস্ত প্রমাণ আমি আদালতে পেশ করব, তারপর তোমার শাস্তির ব্যবস্থা করব। বুঝতে পারছো? তখনই দিব্যা সেন বলতে লাগলো, আমি যদি কোনো প্রকারে তোমাকে এখান থেকে যেতে না দিই, তখন তখন কি করবে তুমি? তখন কিভাবে যাবে এখান থেকে? তখন বলতে লাগলো, ও কিচ্ছু করতে পারবে না তুমি, আমাকে কিচ্ছু করতে পারবে না। আমি না আসার সময় না সমস্ত কিছু আমি কৌশিকীকে বলে এসেছি, লোকাল থানায় আমি বলে এসেছি, তারপর আমি স্বয়ম্ভর ডিপার্টমেন্টে গিয়ে সেখানেও বলে এসেছি আমি তোমার অফিসে আসছি, আর নিচে আমার ড্রাইভার অপেক্ষা করছে। তাই তুমি যা করার ভেবে চিন্তে করবে, না হলে কিন্তু তুমিই ফেঁসে যাবে। তখন দিব্যা বলতে লাগলো, এবার আমি কি করব, কি করব? জগদ্ধাত্রী তখন বলতে লাগলো, ঠিক আছে, কালকে তাহলে কোর্টে দেখা হচ্ছে, সমস্ত প্রমাণ নিয়ে আমি হাজির হব। এই বলে সেখান থেকে বেরিয়ে আসে জগদ্ধাত্রী, আর এসে ফোন করতে থাকে স্বয়ম্ভুকে। স্বয়ম্ভু ফোনটা রিসিভ করলে বলতে লাগলো, বাবা, প্রথম চালটা কিন্তু আমি চেলে দিয়েছি, এবার হলো দ্বিতীয় চালটা। তখন স্বয়ম্ভু বলতে লাগলো, কি বলছিস দুর্গা? দুর্গা তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি জগদ্ধাত্রী সেজে দিব্যার অফিসে গিয়েছিলাম, আর দিব্যা না যথেষ্ট ভয় পেয়ে গেছে, একদম আমাকে চিনতে পারিনি। আমি যে দুর্গা সেটা বুঝতেই পারিনি, আমি এমনভাবে কথা বলেছি ওরা ভেবেছে আমি উম, জগদ্ধাত্রী। বুঝতে পারছো? তখন বলতে লাগলো, এসব কি বলছিস? দুর্গা তখন বলতে লাগলো, বাড়ি এসে তোকে সবটা বলবো। এই বলে ফোনটা কেটে দিই। তখনই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কাছে গিয়ে বলতে লাগলো, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তোমার মেয়ে কি করছে তুমি জানো? তোমার মেয়ে না তোমার খুনি, সে দিব্যা সেন, তোমার মনে আছে তো? সেই দিব্যা সেনের অফিসে গিয়েছে। তখন আবারও খুনি খুনি বলতে থাকে জগদ্ধাত্রী। তখনই বলতে লাগলো, জগদ্ধাত্রী, তোমার কি আর কিচ্ছু মনে পড়ছে না? আরে তুমি তো কোর্টের দিব্যাকে আইডেন্টিফাই করেছো, তাহলে তুমি আমাকে চিনতে পারছো না? কথা বলো জগদ্ধাত্রী, কথা বলো। তখন কোনো কথাই বলতে পারে না জগদ্ধাত্রী। তখন সেখানে চলে আসে কৌশিকী। কৌশিকী এসে বলতে লাগলো, এই স্বয়ম্ভু, এইভাবে না ওর উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করিস না, ও না পর সমস্যায় পড়তে পারে। তোকে একটা কথা বলে রাখি, ও ধীরে ধীরে সবটা মনে পড়বে যাবে, তবে আমার না একটা ভয় হচ্ছে, ও আমার মনে হচ্ছে একটা বৃত্তের ভিতরে বারবার ঘোরাফেরা করতে থাকে, ও একটা কথাই শুধু মনে পড়তে থাকে। এই ঘটনাটা যদি দিব্যা কোনো কারণে জেনে যায়, তাহলে তো আমরা কিছুতে একিসটা জিততে পারবো না, দিব্যাই জিতে যাবে। আর জগদ্ধাত্রী আমার মনে হচ্ছে শুধু সেই হাসপাতালের ঘটনাটাই বারবার মনে পড়ার চেষ্টা করে। তখন দুর্গা সেখানে চলে এসে আর বলতে লাগলো, কৌশিকী, এসব তুই কী বলছিস? কৌশিকী তখন বলতে লাগলো, হ্যাঁ রে, আমি ঠিক কথাই বলছি, আমার শুধু মনে হচ্ছে জগদ্ধাত্রী একটা বৃত্তাকার গোলা মধ্যে কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। এক কাজ করলে কেমন হয় শম্ভু, ওকে ডিপার্টমেন্টে জয়েন করালে? তখন এই কথা শুনতে শম্ভু বলতে লাগলো, না না, এত বছর হয়ে গেছে, এমনিতে ও ও অসুস্থ, তাও এটা কি কি বলছি বদ্বীপ? তখন কৌশিকী বলতে লাগলো, হ্যাঁ শম্ভু, আমি তোমাকে একটা কথা বলে রাখি, ওই ঘটনাটা না চারদিকে ছড়িয়ে দিলে ভালো হবে। শম্ভু তখন বলতে লাগলো, কি বলছো বর্দি? তখন এই কৌশিকী কি যেন বারবার করে শম্ভুকে বোঝাতে থাকে। আর এদিকে দুর্গা তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবে না। অন্যদিকে দেখা যায় বৈদেহীর কাছে ফোন করে কথাটা বলে দেয় যে আবার নতুন করে ডিপার্টমেন্টে জেস সান্যাল ফিরিয়ে এসেছে। এই কথা শুনে দিব্যা বলতে লাগলো, অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না, কি করে সম্ভব এটা? তখন বলতে লাগলো, হ্যাঁ এটাই তো সম্ভব। দিব্যা তখন বলতে লাগলো, না, ও অসুস্থ, কিভাবে ডিপার্টমেন্টে জয়েন করতে পারে? এই বলে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই দিব্যার উকিল বলতে লাগলো,
কি বলছেন ম্যাডাম, কি বলছেন? তখন বলতে লাগলো জগদ্ধাত্রী নাকি আবার ডিপার্টমেন্টে ফিরে এসেছে, এবার এবার কি হবে? তখন বলতে লাগলো কি বলছেন, এটা সম্ভব না, এত বছর পর ও কি করে ফিরে আসতে পারে? তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি না, ও ফিরে আসছে। এদিকে বৈদেহী লুচি বানাতে থাকে আর বলতে লাগলো দুর্গার জন্য আমি লুচি ভাজছি। দুর্গার না লুচি খুব পছন্দ, দুর্গা আমাকে কথা দিয়েছে আমার ছেলেকে ফিরিয়ে এনে দেবে বাড়িতে, একটা সুন্দর পরিবেশ চায় সে, তাই আমি না ওর জন্য লুচি ভাজবো, ওকে আমি খুব আদর যত্ন করব, ও খুব ভালো, ও আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনিয়ে দেবে। আর এদিকে দিব্যিয়া প্রচণ্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো আমি সত্যিই কি তাহলে এবার ধরা পড়ে যাব, কি করব? তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।